মিয়ানমারের রাখাইনে আরকান আর্মির দখল হয়ে যাওয়া এলাকা পুনরুদ্ধারে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। প্রায় প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে থেমে থেমে বিস্ফোরণের আঁচ এসে পড়ছে টেকনাফের সীমান্তবর্তী এলাকাগুলোতে। শক্তিশালী বিস্ফোরণে বাংলাদেশ সীমান্তের ঘরবাড়িও কেঁপে উঠছে, ফলে ফাটল ধরছে টেকনাফের নয়াপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু ঘরবাড়িতে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরকে কেন্দ্র করে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাতও কাটছে ঘুমহীন। ভারী অস্ত্র, মর্টার শেলের তীব্র আওয়াজে মহিলা, বয়স্ক ও শিশুরা ভয়ে কেঁপে উঠছেন। গতকাল এশারের নামাজের আগে 2-3টা শব্দ হয়েছিল, বোমার শব্দ। ওইটাতে আমার ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে এবং আমার যে ব্যবহারের একটা এলইডি আছে ওটাও ভেঙে গেছে। 8ই ডিসেম্বর সকালেও মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে জানান সীমান্ত এলাকার মানুষজন। এর আগে 7 ডিসেম্বর ভোররাত 4টা থেকে বেলা 11টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টেকনাফ। ওই সময় মিয়ানমারের আকাশে বিমানও চক্কর দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়া আরকান আর্মির অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করা হচ্ছে বিমান থেকে। আসমিমা দুয়াসারকে বুং মারি আর গড়বাড়ি ভাঙা গিয়ে গই থইলে আর তো ডর লাগে, তাহলে আরে আঁকি চাই সমাধান চাই। এ বিষয়ে টেকনাফ উপজেলা প্রশাসন বলছে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এয়ার স্ট্রাইকের শব্দ শুনতে পাই, কয়েকটা বোমা ওই পারে যে প্রায় সমুদ্র মানে আমাদের যে সীমানা তার থেকেও প্রায় 10-15 কিলোমিটার ভিতরে হওয়ার সম্ভাবনা। ওইখান থেকে বোমা পড়ার ফলে আমরা বেশ শব্দ হয় এবং আমাদের চারপাশের এলাকাটাও শব্দে কেঁপে ওঠে। তো এরপর থেকে আমরা মোটামুটি আগে থেকে শুরু করে আমাদের বিজিবি এবং কোস্টগার্ড যারা সীমান্তরক্ষী বাহিনী আছে সবাই সতর্ক অবস্থায় আছে এবং আমরা এলাকাবাসী যারা আছে সবাইকে বলেছি যে আতঙ্কিত না হয়ে আমরা যেন নিজেরা সবাই সজাগ থাকি, সতর্ক থাকি, যাতে এই ধরনের কোনো যদি পরিস্থিতি আসে আমরা মোকাবেলা করতে পারি। সীমান্ত এলাকার লোকজনের দেয়া তথ্য বলছে মংডু শহরের দক্ষিণে উকিলপাড়া, ফয়েজিপাড়া, শিকদারপাড়া, হারিপাড়া ও ফাতংজা এলাকা ঘিরে এই তীব্র লড়াই চলছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।